কৃষ্ণ অর্জুনকে কেন বলেছিল যে গান্ডীব ওঠাও? একটা সময় আসে যখন শব্দের দ্বারা কাজ আর সম্ভব হয় না। ধনুক আর গদা থেকেই লাভ পাওয়া যায়। এই জন্যই গীতা উপনিষদের থেকে অনেক বেশি প্রভাবকারী, প্রসিদ্ধ এবং প্রচলিত। আসলে গীতা অনেক বেশি রিলেটেবল। নমস্কার আচার্য মশাই, আমার নাম রোহিত ত্রিপাঠী আর আমি বেনারসে থাকি। আরে আমিও বেনারসেই থাকতাম। মহর্ষি বেদব্যাস স্কন্দ পুরাণ লিখেছিলেন, সেটা 7 খণ্ডে লিখেছিলেন। এদের মধ্যে চতুর্থ খণ্ড হলো কাশীখণ্ড। আর এখানে যতগুলো কাশীতে শিবলিঙ্গ আছে ওখানে নিশ্চিতভাবেই বলা হয়েছে যে ওখানে বলা হয়েছিল যে এক তো প্রশ্ন এটা ছিল যে এই যে শিবলিঙ্গের মানে কি, এটা প্রয়োজন কি আছে যে তার পুজো করা হয়। আর দ্বিতীয় হলো এর এর কি কোনো বিশেষ মাহাত্ম্য আছে নাকি মানে জাস্ট একটু পুজোই করা হয় আর কি। ভালো প্রশ্নটা। আমার তো ভালো লাগতো যে এই প্রশ্ন যদি তারা করতো আমায় যারা শিবলিঙ্গের এই বিবাদ সেই বিষয়ে আগ্রহ রাখে, ভীষণ উৎসুক সেই ব্যাপারে। বিশেষ করে যে সমস্ত লোকেদের যাদের কাছে সঠিক বিচার আর সাহস আছে, উগ্রতা আছে, সবার আগে তো তাদেরই প্রশ্ন করা উচিত যে তারা কি জানে যে শিবলিঙ্গের মানেটা কি। আর তারা যদি না জানে যে শিবলিঙ্গ মানে কি, তাহলে তাদের নিষ্ঠাটা কার প্রতি? তারা কোন বিষয়টা নিয়ে এত সমস্যা করছে যারা জানেই না যে শিবলিঙ্গ মানেটা কি? শিবলিঙ্গ কি সেই বিষয়ে আমি অনেকবারই অনেক গভীরে চর্চা করেছি। অনেক বই আছে এই নিয়ে, তার মধ্যে যে কোনো একটা অধ্যায় এটা লেখা থাকবেই। একটা 1 ঘন্টার পুরো কথোপকথন ছিল এই শিবলিঙ্গর মানে কি এই নিয়ে। সেটা আপনারা ভিডিওটা পেয়েও যাবেন। আচ্ছা, পুরো বিস্তারিতভাবে সেখানে বোঝানো আছে যে কোথা থেকে শিবলিঙ্গর পুজো শুরু হয়েছিল, সেখান থেকে সেটার সাথে কি হলো, কত দূর পৌঁছলো, সেটা নিয়ে কি হলো তারপর। আর ইংরেজরা আর সমসাময়িক যারা ঐতিহাসিকরা, যারা শিবলিঙ্গর মানেটা না বুঝেই তাকে নিয়ে উপহাস করেছিল, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত চর্চা আমি করেছিলাম সেই ভিডিওতে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশে আসা যাক। লিঙ্গ কথার অর্থ হলো প্রতীক। প্রথম কথা, লিঙ্গ মানে কি? লিঙ্গ শরীরের একটা অংশকে বলে না, কিন্তু শরীরের একটা অংশকে লিঙ্গ বলে না। পুরুষের যৌনাঙ্গ, তাকে লিঙ্গ শুধু এই কারণেই বলা হয় কারণ সেটাকে দেখে এটা প্রমাণিত হয় যে ও যে জীব সেটা কি, সেটা একটা পুরুষ। তাহলে সেটা প্রতীক না। একটা বাচ্চা জন্ম নিল, নার্স সেই সময় বলে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো কি করে বললো? সেটা যৌনাঙ্গটা দেখে আর তারপরেই বলে দেয়, ঠিক? তো যে যৌনাঙ্গ সেটা সেটা প্রতীক, পরিচিতি। এই হিসাবেই যে শিবলিঙ্গ রয়েছে কোনো একটা জিনিসের প্রতীক। এই যেদিন থেকে কাশীতে বিবাদ শুরু হলো, তো অনেক লোকই এই শিবলিঙ্গকে নিয়ে, অনেকেই আর কি, খুব অমর্যাদা, অশোভনীয় এবং মজা শুরু করে দিল এই বিষয়গুলো নিয়ে। দেখাই যাচ্ছিল মিডিয়াতে। মনটাও সত্যি খুব খারাপ হয়ে যায় ওসব দেখে। এবং সবচেয়ে বড় কথা, শিক্ষিত লোকেরা যখন এই কাজগুলো করে থাকে তখন খারাপ লাগে। তারা যখন বলে যে শিবলিঙ্গ যেটা সেটা পুরুষের যৌনাঙ্গ, আর যে আধারেও স্থাপিত সেটা স্ত্রীর যৌনাঙ্গ। আর যেখানে সেখানে যে খাম্বা দেখছে সেটাকেই বলে দিচ্ছে এটাই শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গ, মানে মজা করা হচ্ছে। শঙ্খযোগে পুরুষ আর প্রকৃতির সংযোগ আছে, ঠিক? পুরুষ মানে চেতনা, সেটাই হলো সিদ্ধান্ত। আর এটা তোমরা বেদের মধ্যেও পাবে। বেদে এর মধ্যে আরও একটা জিনিস জুড়ে দেওয়া হয়েছে, যে শঙ্খযোগের দর্শনকে পূর্ণতা দিতে পারে, আত্মা।
সংখ্যতে আত্মা থাকে না কেন? সংখ্যতে কি থাকে? পুরুষ আর প্রকৃতি। পুরুষ সংখ্যতে অনন্ত, যেমন মন অনন্ত না, যেমন সবার হয় না, ওরকমই পুরুষও আলাদা আলাদা। তো পুরুষকে এইভাবে ভাবো, ওই মনটাই পুরুষ, যে প্রকৃতির প্রতি অসুরক্ষিত, ভালনারেবল, প্রকৃতির দ্বারা ধ্বংস করা যেতে পারে, প্রভাবিত করা যেতে পারে, তাকেই বলা হয় পুরুষ। তো পুরুষ আর প্রকৃতি, পুরুষের চাহিদা হলো সেখানে পৌঁছে যাওয়া যেখানে যেখানে প্রকৃতির দ্বারা প্রভাবিত থাকতে পারে আর প্রকৃতির কবলেই থেকে যাবে। কারণ যখনই প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে যায় পুরুষ, আর প্রকৃতি যাকে স্ত্রী রূপে তুলে ধরা হয়েছে, যখন পুরুষ প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন পুরুষ আর প্রকৃতি দুজনেই বিকৃত হয়ে যায়। ঠিক? তো পুরুষের জন্য ভালো এবং প্রকৃতির জন্য ভালো যে প্রকৃতি যেন পুরুষের ওপর নির্ভর বেশি না করে, লিপ্ত না হয়ে যায়, সাক্ষী হিসাবে থাকে। যখন সাক্ষী হিসাবে থাকে তখন বেদে আমরা তাকে কি বলি? তখন পুরুষকে আমরা কি বলি যখন সাক্ষী হিসাবে থাকে? যেটা বেদে আছে, আত্মা। সাক্ষী যদি না থাকতে পারে তাহলে কি হতে পারে? মন বা পুরুষ। বুঝতে পারছো না তো? পুরুষ কি তাহলে? মন। আর মনের বৃত্তি কি? মনের বৃত্তি কি হলো? প্রকৃতির সাথে লিপ্ত হয়ে যাওয়া। ঠিক যেভাবে আমরা পৃথিবীতে দেখতে পাই যে নরর পরিচয় নারী দিয়ে লিপ্ত হয়ে যাওয়া, কি তাই তো? লিপ্তরই সমার্থক শব্দ হয়ে এসেছে জড়িয়ে থাকা। সংস্কৃতে তৎসম যেখানে আমরা দেখি যে লিপ্ত, ওটা আলাদাভাবে বললে দাঁড়ায় জড়িয়ে জড়িয়ে থাকা। তো নরর এটাই বৃত্তি না যে যেখানে নারী দেখছে সেখানে গিয়ে জড়িয়ে পড়া? তো ঠিক সেইভাবেই এই আমাদের মাথার মধ্যে যে পুরুষ আছে, যে মন আছে, তার বৃত্তি হলো প্রকৃতি। এখানে আবার প্রকৃতিকে নারী হিসেবে ধরো না, প্রকৃতি ধরো এখানে সমাজের সবকিছু। কেউ টাকার সাথে লিপ্ত হতে পারে, কেউ কোনো জিনিসের সাথে লিপ্ত হতে পারে, কেউ অন্ন বস্ত্র বাসস্থান বা খাবার জন্য লিপ্ত থাকতে পারে। ঠিক আছে, তো গোদা ভাষায় এটা বলা যায় যে একটা নরর বৃত্তি যে নারীর সঙ্গে গিয়ে জড়িয়ে পড়া। ঠিক তেমনই সুষুম্না তলে মনের বৃত্তি হলো পৃথিবীর সব ভালো জিনিসের সঙ্গে জড়িয়ে পড়া। ঠিক আছে? আর এইটা একজন মানুষের অস্তিত্বে বড় সংকট করে। কি করবে? কিন্তু যখন জড়াচ্ছ তখন শুধু দুঃখই পাচ্ছ। এইবার এইখানে আসছে শিবলিঙ্গর গভীর প্রতীক। ওরা বলে যে যদি তুমি দেখো, জন্ম নিয়েছ যখন, তখন দেহের মধ্যে তো তুমিই রয়েছো, কিন্তু দেহের মধ্যে থাকাকালীন তোমাকে এমনভাবে বাঁচতে হবে যে তুমি দেহের বাইরে আছো। তো ওই যে তুমি একটা ইউনিক আকার দেখতে পাচ্ছ শিবলিঙ্গের, সেটা হলো বাস্তব রূপে সংসার বা দেহ। আর ওর মধ্যে যে লিঙ্গটা দেখতে পাচ্ছ সেটা হলো চেতনা। চেতনা যেটা দেহের মধ্যে অবস্থান করছে। লিঙ্গ তাহলে কি? চেতনা। যোনি কি তাহলে? দেহ। তো ওই যে পুরো প্রতীক, সেটা কে হয়ে গেল? সেটা আমরা ভাই। যে শিবলিঙ্গ সেটা আমরা। আর আমাদের শিবলিঙ্গ তাহলে কি শেখাচ্ছে? থাকতে তো তোমায় শেখানেই হবে, কিন্তু এমনভাবে থাকো যেন তুমি মুক্ত রয়েছ। থাকতে তো তোমায় দেহের মধ্যেই হবে, কিন্তু বাঁচো এমনভাবে যাতে তোমাকে দেহ হিসাবে ট্রিট করা না যায়। নিজের স্বরূপটাকে বারবার আমাদের মনে রাখার দরকার, আর সেটাই আমরা বারবার ভুলে যাই। আর তার কারণেই গ্রামে গ্রামে, গলি গলিতে শিবলিঙ্গ স্থাপন করা হয়ে থাকে, যাতে এটা জানা যায় যে জীবনে বাঁচতে কিভাবে হয়। শিবলিঙ্গর মানে এটাই। বুঝতে পারছো কথাটা? লিঙ্গটা তাহলে কি? চেতনার প্রতীক। সেই চেতনা যা সংসার এবং দেহতে মজুদ তো রয়েছেই, কারণ চেতনা তো দেহের মধ্যেই থাকছে। দেহ পুড়ে গেলে কি চেতনা থাকে নাকি? তো চেতনা তো দেহের মধ্যেই রয়েছে, কিন্তু তাও দেহ থেকে মুক্ত। আর সেই আদর্শকে ভারতে বলা হয়ে থাকে বিদেহ মুক্তি। আর আরো পরিষ্কার করে বললে জীবন থেকে মুক্তি। দেহতে আছে, দেহ থেকে মুক্ত। জীবন আছে, কিন্তু জীবন থেকে মুক্ত। জীবন থেকে মুক্ত মানে আমরা যেটাকে সাধারণ জীবন বলি। ঝগড়া ঝাঁটি, মারামারি, ছোটখাটো সুখ, ছোটখাটো দুঃখ, এই থেকে মুক্ত।
সেই আদর্শ যাতে আমাদের মনে থাকে তারই প্রতীক হলো শিবলিঙ্গ। বুঝতে পারছো এবার? তো শিবলিঙ্গর অর্থ হলো এই সমাজের মধ্যে থেকেও এই সমাজের কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। বেনারসের আসল নিবাসী তারাই যারা জীবন থেকে মুক্ত হতে পেরেছে, যাদের এই সমাজের ধান্দার কোনো দরকার নেই। যে বেঁচে আছে সে তো পৃথিবীতেই আছে, কিন্তু তাদের দৃষ্টিতে শুধু আকাশই রয়ে গেছে। সেই হলো আসল বেনারস নিবাসী, যাদের এই সমাজের আর এদিক ওদিকের সংসারের ওই ঝামেলা ঝঞ্ঝাট এসবের মধ্যেই মাথা ঢুকে রয়েছে। তারা কখনোই কাশী নিবাসী হতে পারে না। বুঝতে পারছো তো এবার কথাটা? এবার শিবলিঙ্গকে যখন দেখবে তখন এই কথাটা মনে রাখবে তো। তখন তাহলে কি ভাববে? সমাজে থাকবো কিন্তু সমাজ থেকে মুক্ত থাকবো। এই কথাটাকেই জৈনতে বলে নদী পার করব কিন্তু ভিজবো না। নদী এভাবেই পার করব, কারণ নদী তো পার করতেই হবে। ওরে মাঝি নিয়ে চল আমায় ওই পারে, কি শুনি তো আমরা, ওরে মাঝি চল আমায় নিয়ে চল। ভালোবাসা তো ওই পারেই আছে। ভালোবাসা মানে আমরা কে? মন। আর ভালোবাসা মানে আত্মা। এই যে সমস্ত ভক্তি গীতি সব গান রয়েছে সবই মনের কথা, আত্মার প্রতি। আজ সকালে অল ইন্ডিয়া রেডিওতে কথা বলছিলাম, শুনেছো তোমরা? কি শোনোনি? আচ্ছা, ওখানেও যারা ওই কয়েকটা গান বাজিয়ে দিয়েছিল, সেই গানগুলো কি ছিল? মনেরই সঙ্গীত ছিল, আত্মাকে মনে রেখে। এ আঁখিयों के झरोखों से তুঝে দেখা তো সফরে তুম দূর নজর আয়ে তুম বহু দূর নজর আয়ে। চোখ দিয়ে কিন্তু খুব দূরে দেখা যায় না, কারণ উপনিষদ বলেছে চোখ দিয়ে অতটা দূরে দেখা যায় না। বুঝতে পারছো কথা? তো নদী তো পার করতেই হবে, কিন্তু ভেজা কখনোই যাবে না। আজ নয় কাল নয়, কখনোই নয়। থাকতে হবে এই সংসারেই, কিন্তু সংসারী হলে চলবে না। এই শিক্ষাটাই শিবলিঙ্গে নিহিত আছে। বোঝা যাচ্ছে এবার? শুধু দুধ দিয়ে পুজো করলেই হবে না, এটা পাগলামি জাস্ট। তার থেকে শিখতে হবে। শিখতে পারছো তো নাকি না শিখছো না? আর খুব শক্তিশালী একটা প্রতীক শিবলিঙ্গ, এটা জীবনে বেঁচে থাকার মানে শিখিয়ে দেবে। কিছু শিখতে পারলে নাকি না, ব্যাস ওই ঝগড়াঝাটিটাই শিখে গেলাম শুধু। মন্দির এই জন্যই বানানো হয়েছিল, সমস্ত প্রতীক অর্থবান, কিন্তু যদি সব অর্থ ভুলে যাও তাহলে সব প্রতীক বেকার। মন্দির খুব সুন্দর প্রতীক, এই যে পদ্মের মতো দেখো না সব মন্দিরের দেওয়ালে সমস্ত আঁকা রয়েছে, সেগুলো কত অদ্ভুত প্রতীক। কিন্তু আমরা কোনো প্রতীকের কোনো অর্থ বুঝি না, কারণ প্রত্যেকটা প্রতীকের অর্থ বোঝানো আছে বেদে, আর বেদ তো আমরা পড়ি না। তাই আমাদের কাছে কোনো প্রতীক কোনো মানে রাখে না। এই যে এখানে এই যে লেখা রয়েছে গীতার শ্লোকগুলো, এই যে অক্ষর লেখা আছে না, এগুলো কি? এগুলো তো প্রতীক। যদি তুমি তার মানে বুঝতে পারো তাহলে এগুলো তোমার কাছে অর্থবহ, ঠিক? আর যদি তুমি পড়তে না পারো তাহলে তোমার কাছে এগুলো কি? ডিজেল এনেছো পেট্রোল গাড়ির জন্য। এই সব হিন্দুদের অবস্থা এখন। প্রত্যেকটা প্রতীকের কোনো অর্থই নেই আমাদের কাছে, আমরা জানি না সেগুলো। আমাদের সংস্কৃতিতে প্রতীকের বাহুল্যতা রয়েছে, কিন্তু আমরা কোনো প্রতীকের অর্থই জানি না। উপনিষদ যদি তুমি না পড়ো তাহলে তোমার পক্ষে জানা সম্ভবই নয় প্রতীকটা তৈরি হয়েছিল কেন, কিছুই জানতে পারবে না। তাহলে কি হবে যদি তুমি না জানো অথচ পুজো করছো? তাহলে সেটাকে বলে ভণ্ডামি, অন্ধবিশ্বাস। কারণ জানোই তো না যে যেটা করছি সেটা আসলে কি, কিন্তু তাও করে যাচ্ছি। তাহলে সেটাকে কি বলবো? ভণ্ডামি। আমরা ভণ্ডামি করছি, আমরা কিচ্ছু জানি না, তাও আমরা ঠাকুরকে পরিক্রমা করছি, কখনো এই ব্রত করছি ওই ব্রত করছি, নদীতে গিয়ে আবার প্রদীপ ভাসিয়ে আসছি আমরা, আবার কোথাও কখনো গিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসছি। মানে আমরা জানি না এগুলো কেন করছি, কিন্তু করছি। এখন যখন তোমরা শিবলিঙ্গের অর্থটা বুঝে গেছো, এখন কোথাও যদি একটা ছোট শিবলিঙ্গও দেখো, মনটাই বদলে যাবে। প্রয়োগ করে দেখো, কোনো ঝগড়া বা ঝামেলাতে ফেসে গেছো, কোনো কথা মনে একদম খুব প্রভাব ফেলছে, শান্ত হয়ে যাও, ওই প্রতীক সব মনে করিয়ে দেবে।
এবার বুঝতে পারছো? দ্বিতীয় কথা কি জিজ্ঞেস করলে? তীর্থ কি শুধু তীর্থই, নাকি কোনো যাত্রা, না এর অন্য কোনো মাহাত্ম্য আছে? এবার তুমিই বলে দাও, এতটা বললে যখন। এর তো বিশেষ কোনো মাহাত্ম্য হবে না। শিবলিঙ্গ যখন যেখানেই থাক, আর আমার চিন্তা ভাবনা সেখানকার জন্য একই রকম। যেমন আপনি আগের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। যেখানে শিবলিঙ্গ পাওয়া যাবে সেখানে তো সেরকমই খুব চিন্তা ভালো, ভাবনা খুব আসবে। ভালো। বসো, চলো এটা এবার একটু বিশদে বুঝিয়ে দিই। 2-3টে কথা আছে। তোমাদের ভালো লাগছে তো কথাগুলো, নাকি নাকি খুব ধার্মিক লাগছে কথাবার্তা সব? হ্যাঁ, অন্য কিছু বলবো নাকি? আচ্ছা, আমরা দুটো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে বেঁচে আছি। আমরা মানে কে? আমরা কে? হ্যাঁ, মন, চেতনা। চেতনা তো দুটো ভার কাঁধে নিয়ে চলে। আমরা বুঝতে চাইছি যে তীর্থ মানে কি। চেতনা দুটো ভারের নিচে চাপা পড়ে থাকে। সবচেয়ে প্রথম এবং প্রাথমিক যে ভার, সেটা হলো জন্মানো। জন্ম নেওয়াটাই বোঝা, এই শরীর। কারণ এই শরীর আসে বৃত্তীয়দের সাথে। খুব শক্ত বোঝা। আর যে দ্বিতীয় ভার, সেটা হলো সামাজিক। শরীর তো নিয়ে চলে এসছো, এবার সমাজ তার মধ্যে কি দিয়েছে, কি আদর্শ, কি বোধ, কি আবর্জনা, এই সব হাবি জাবি সব কিছু। এইটা করো, সেইটা করো, এটা তোমার কর্তব্য, এটা করো না, এখানে যেও না, ওখানে যাও। আর এই দুটো জিনিসই জীবনকে বেঁচে থাকার মতো ছাড়ে না। ঠিক আছে? তো যে কেউ এমন একটা জায়গায় যেতে চায় যে যেখান থেকে এই একটা ভার থেকে মুক্ত হতে পারে। এটা প্রথম কথা। কোন বোঝাটা? সামাজিক বোঝা। সেই জন্য তোমরা দেখবে যে সবসময় যে তীর্থ হয় সেগুলো সবসময় সুরম্য পথের দিকেই হয়। সুরম্য মানে কি? যেখানে আনন্দ পাওয়া যায়, শহর থেকে দূর। শহর থেকে দূর মানে কার থেকে দূর? সামাজিক প্রভাবের থেকে দূর। ভার কমে গেল তো? যেখানে তোমার বোঝা কমে যাবে, ভেবে নাও সেখান থেকে তোমার তীর্থের শুরু। যে জায়গা থেকে তোমার বোঝাটা কমতে শুরু করবে, সেখানে বুঝে নাও তোমার তীর্থ সামনে দাঁড়িয়ে। তো এই কারণে হিমালয়ের উঁচুতে বা নদীর তীরে বা কখনো কখনো ঘন জঙ্গলের মাঝে বা সমুদ্র তীরে তীর্থের স্থাপনা করা হয়ে থাকে। সেই সব জায়গাগুলো ছিল যেখানে ওই সময় দাঁড়িয়ে জনসংখ্যা ছিল না। এখন জনসংখ্যা হয়ে গেছে, অনেক লোক যাচ্ছে, তাই ওটা শহর হয়ে গেছে এখন। এটা খুব বড় কথা নয়, কদিন পর দেখবে কেদারনাথ বদ্রীনাথও শপিং মল তৈরি হয়ে গেছে। এত চওড়া রাস্তা তো করেই দিয়েছে, এত লোক যাচ্ছে, তো সেখানে হোটেলও হবে। হোটেল হয়ে গেলে মানুষ কিছু কিনতেও চাইবে, কারণ অনেকদিন হোটেলে থাকলে তাকে কিনতে হবে কিছু। প্রথমে ছোট দোকান আসবে, তারপর বড় দোকান আসবে, তারপর মলও এসে যাবে সেখানে। তো এগুলো অনেক পরে আসবে, কিন্তু প্রথমে ওখানে কি ছিল? নির্জনতা। নির্জনতা। তো সেখানে তুমি যদি বসো, তাহলে কিছুক্ষণের জন্য তুমি মুক্তি পাচ্ছ। একটু মুক্তি পেয়ে গেলে, যারা শহরে থাকেন, যেমন আপনারা অনেক সময় দেখবেন যে মাথা কাজ করছে না, তখন কি করেন? ওই শহর থেকে একটু দূরে চলে যান, কিছু না হলে একেবারে নদীর ধারে চলে যান। বেশ কিছুটা দূরে চলে গেলেন, ওখানে একটু চাষের জমি আছে, সেখানেই বসে পড়লেন। করেন তো নাকি করেন না? কিছু লোক করে, আবার কেউ কেউ তো জমি পাই না, যাবে কোথায়? এইটুকু তো করেন যে যখন একটুখানি সমস্যা হয় তখন একদম ছাদে চলে গেলেন। তো ছাদে গিয়ে এই যে একলা বসে থাকেন, সেটা কেন করছেন? এটা মনকে একটু মুক্তি দেবার জন্য যাচ্ছেন, যেখানে আপনার মাথার উপরে শুধু আকাশ। আকাশ মানে মুক্তি। তাহলে তীর্থের ব্যাপারে এটা প্রথম কথা, যে সেখানে সমাজ থেকে একটু মুক্তি পাবে। এবার দ্বিতীয় বিষয় যাই। সব তীর্থর সঙ্গে একটা করে কথা জুড়ে থাকে, আর ছোটবেলা থেকেই এগুলো তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত খারাপভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন তোমরা ওগুলোকেই সত্যি বলে মেনে নাও। তো যখন তোমরা সেখানে যাও, তখন সেই কথাগুলোই সজীব হয়ে ওঠে। হ্যাঁ, আসলে কথাই। কথা ও কাহিনীর পার্থক্য রয়েছে। কথার সবসময় একটা উচ্চ প্রয়োজনীয়তা আছে, তবেই সেটা কথা, না হলে সেটা গল্প কাহিনী। তো যখন ওইসব জায়গায় যাচ্ছ, তখন কথা সজীব হয়ে উঠছে। এবার ধরো তোমাকে একটা কাহিনী বলছি, ঋষিকেশের সঙ্গে সম্বন্ধিত, যেখানে শিব উপস্থিত রয়েছেন।
আর আপনি যদি বেদ পড়ে থাকেন তাহলে বেদের অর্থ জানেন, তাহলে শিবের মানে জানেন, সত্যম শিবম সুন্দরমের মানে জানেন। এবার আপনি ওখানে গেলেন, আর ওখানে যেতেই আপনি শিব স্মৃতিতে যদি চলে আসে, তাহলে মন শান্ত হবে তো? মন শান্ত হবে তো নাকি? এটাই তীর্থের বিজ্ঞান। প্রথমত, লোককে সমাজ থেকে দূর করো। দ্বিতীয় কথা, ওই জায়গার সঙ্গে সম্বন্ধিত এমন কোনো কথা জুড়ে দাও যে ব্যক্তি নিজের শরীর থেকেই একটু দূরত্বের অনুভব করে থাকে। এই শরীর মানে এই যে মানে শরীর, ভাব মানে ভাবনা, আবেগ, যেটা রাগ, দেশ, কলহ, এসব তো শরীর থেকেই হয় না, তাই না? কিছু এমন করে দাও যাতে ব্যক্তি মুক্তি পেয়ে যায়। ঋষিমুনিরা আসলে খুব প্রেমিক লোক ছিলেন এবং তারা খুব যথার্থ জীবনযাপন করতেন। তারা খুব ভালো মতো জানতেন যে প্রত্যেকটা বাচ্চা যারা জন্মাচ্ছে তারা দুঃখ সহ্য করার জন্যই জন্মাচ্ছে। তো প্রেমের জন্য তারা এমন প্রবন্ধ তৈরি করে গেছেন যে যাতে সামনে যারা জন্মগ্রহণ করবে তাদের যাতে এত দুঃখ পেতে না হয়। আর এটাই দু ধরনের দুঃখ, কিন্তু জন্মগত আর সামাজিকভাবে। সমাজের দুঃখ থেকে বাঁচানোর জন্য তারা দূরে অনেক প্রকৃতির কোলে একদম পাঠিয়ে দিতেন, আর দেহগত দুঃখ থেকে বাঁচানোর জন্য তারা তীর্থের সাথে এমন কথা জুড়ে দিতেন যার সংযোগ কখনো রামের সঙ্গে, কখনো শিব বা কৃষ্ণের সাথে। আর এইটা যদি মেনে চলা হয়, ব্রাহ্মণত্ব জানো, যোগ বশিষ্ঠের আপনি অধ্যয়ন করেছেন, বা কৃষ্ণত্ব জানেন, আপনি গীতা আপনি নিজে পড়েছেন, বা শিবত্ব আপনি জানেন এবং গীতা নিয়ে আপনি সেখানে বসে রয়েছেন, এটা ভাবছেন আর কি। সেটা ভগবদ গীতা হতে পারে, অবধূত গীতা হতে পারে। দেহকে নিয়ে তারা দুজনেই কে কি বলেছিলেন? যে দেহ তো নেই, তুমি কে? যাকে আগুন জ্বালাতে পারে না, জল যাকে ভেজাতে পারে না, বায়ু যাকে শোকাতে পারে না, সেটাই তুমি। তাহলে কৃষ্ণকে স্মরণে আনা মানে নিজের আত্মার স্মরণে চলে আসা। তাহলে একটা ভালো জায়গায় একটা তীর্থ স্থাপনা করে দাও আর তার সঙ্গে কৃষ্ণ নামটা জুড়ে দাও। আর কৃষ্ণ নাম জোড়া মানে কি জোড়া হলো? গীতাকে জুড়ে দেওয়া হলো। আর গীতা জুড়ে দেওয়া মানে কি জুড়ে দেওয়া হলো? তুমি নিজেকে পরিবর্তিত করলে, মানে আগুন তোমাকে আর জ্বালাতে পারলো না, তুমি আর শরীর থাকলে না। এটাই তীর্থ কিন্তু। আর তীর্থতে গিয়ে তুমি যদি পুরো শহর খুঁজে পাও সেখানে, তাহলে সেটা তীর্থ কোথায় হলো? তুমি তো সমাজ থেকে দূরে আসতে চাইছিলে, এটা তো আরো একটা সমাজ। তীর্থতে গিয়ে যদি তুমি দেখো যে দেহভাব আরো বেশি প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে তীর্থ কোথায় হলো? তীর্থ সেটাই যেটা তোমাকে শরীর এবং মন দুটো থেকেই তোমায় মুক্তি দিতে পারে। আর কোনো তীর্থতে গিয়ে তুমি যদি আরো বেশি করে শরীরই হয়ে যাও, তাহলে সেটা তীর্থ নয় ভাই। তীর্থে গিয়ে মনের বিষাদ আরো বেড়ে গেল, তোমাকে মাথা আরো বেশি করে কাজ করাতে হচ্ছে, তাহলে সেটা তীর্থ কোথায়? আমরা কিন্তু তীর্থের সাথেই অন্যায়টাই করে থাকি, আমরা তাকে তীর্থই থাকতে দিই না। ওই তীর্থের পুনরুদ্ধার করতে হবে। তীর্থকে আবারও তীর্থের মতো করে তুলতে হবে। ঋষিকেশে এমন অনেক জায়গা আছে যেখানে আমি অনেক বছর কাটিয়েছি। খুব কম জায়গা রয়েছে এখনো যাকে তীর্থ বলা যেতে পারে। তীর্থতে রাফটিং হতে পারে না। কোথাও অন্য কোথাও করো ভাই, অনেক নদী আছে, আর গঙ্গারও অনেক জায়গা আছে, সেই সব জায়গায় করো। চিৎকার চেঁচামেচি করে, শুধু ভুলভাল করে, কিছু সিনেমার গান বাজিয়ে, গান বাজনা করে তীর্থ কিন্তু করা যাবে না ভাই। তীর্থে জন্তু জানোয়ারদের মাংস বিক্রি হয় না, কিন্তু তুমি ওখানে গিয়ে মাটন টিক্কা খুঁজছো ঋষিকেশে, আর এইসব খাওয়ার পর যদি তীর্থ খোঁজো, সেটা তো তীর্থ নয়। প্রেমিক প্রেমিকা সেটাকে সস্তার গোয়া বানিয়ে ওখানে বিচে টিকটকের শ্যুট করছে, সেটা তো তীর্থ নয়।
আমাদের সেই তীর্থটা ফিরে পেতে হবে, কারণ আমাদের এই তীর্থগুলো অন্য কেউ কিন্তু কেড়ে নেয়নি। আমাদের এই তীর্থ আমরা নিজেরাই ছিনিয়ে নিয়েছি। আমাদের মনে হয় যে আমাদের কিছু মন্দির অন্যরা কেড়ে নিয়েছে। আসল কথাটা হলো যে আমাদের প্রত্যেকটা মন্দিরই আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। একটা তীর্থ আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আর সেগুলো আমরা নিজেরাই কেড়ে রেখেছি। আর এবার তুমি আমায় বলো যে তুমি কি 2, 3, 4, 5টা মন্দিরের কথা বলবে, নাকি নাকি নিজেদের হাজার হাজার মন্দির আর তীর্থের কথা বলতে চাইছো, যেটা দেখতে হয়তো পাচ্ছি কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই। তাড়াতাড়ি বলো। অহংকারকে যদি প্রাধান্য দাও তাহলে বলো যে না, আমার এই 2, 4টে প্রধান মন্দিরই ফেরত চাই। কিন্তু যদি আসলেই সত্যিকারের পূজা করতে চাও, সত্যিকারের প্রেম থাকে, তাহলে তো শুধু 2, 3টে নয়, তোমার সব মন্দির আর সব তীর্থকেই ফিরে পেতে হবে। আর এটা মনে রাখতে হবে যে এগুলো তোমার থেকে কেউ কাড়েনি, কিন্তু তুমি নিজেই কেড়ে নিয়েছো সেগুলো। বুঝতে পারছো এবার? নমস্কার আচার্য মশাই, আমার নাম সৌরভ ত্রিপাঠী, আমি চতরি থেকে এসেছি। স্যার, আপনি শিব লিঙ্গের ব্যাপারে কিছু বলেছেন, যেখানে স্পষ্ট হয় যে, কিন্তু আমি এটাই জানতে চাই যে সত্যের উপর যদি আমার ভালোবাসা জন্মায়, এটা কিভাবে বুঝবো যে না এটা বাস্তবিক? এটা এরকম কিছু নয় তো যে যে আমার মন বা আমার বুদ্ধি বা এরকমই কিছু ভ্রম বা ভালো কিছু আমার সামনে তৈরি করে আমার সামনে আনা হলো, আর আমি একটা ছলনার মধ্যে বাস করছি। দেখো, ওই জিনিসটার সাথে এই কথাটার সরাসরি সম্পর্ক নেই, কিন্তু তাও আমি উত্তর দিয়ে দেবো। ধোঁকা হতে পারে, কোনো গ্যারেন্টি বা আশ্বস্ততা নেই যে যাকে তুমি সত্যি মনে করছো সেটাই সত্যি। কিন্তু তোমার পুরো সত্যনিষ্ঠা, পুরো সততা নিয়ে তোমার যেটা ঠিক মনে হচ্ছে সেটার দিকে এগো। যদি সত্যনিষ্ঠা থাকে এবং যার দিকে সত্য ভেবে এগোলে কিন্তু সেটা সত্য হলো না, তাহলে কি করবে তুমি? তাহলে ধ্বংস হয়ে যাবো স্যার। আরে না না, ভুল ভাল কথা। তুমি আম খেতে ভালোবাসো, আম খেতে, ঠিক? তুমি আম আনতে যাচ্ছ, চাইছো তুমি আমি, আর তুমি যেখানে যাচ্ছ মানে তোমার বিদ্যে বুদ্ধিতে যতটা কুলোচ্ছে, তোমার মনে হচ্ছে যা পাচ্ছ সেটা আমি পাচ্ছ তুমি। ধরো তোমায় কেউ বোকা বানিয়ে দিল, আমের জায়গায় তোমাকে কলা দিয়ে দিল, তো তাহলে তুমি কি করবে? যদি তোমার প্রেমটা সঠিক থাকে তাহলে তুমি কি করবে? হ্যাঁ, তার মানে আবার খুঁজবে এবং অনেক বেশি বিবেচনা এবং বুদ্ধি দিয়ে খুঁজবে যাতে তুমি আবার কলা না কিনে আনো। স্যার, যদি বুদ্ধি আর মানসিক জোর থাকে তো? তাহলে বেশি বোকা হবে, কিন্তু এগোতে তো হবে, ধীরে ধীরে আরো উন্নতি হবে তোমার। এই যে এই বুদ্ধির বিষয়গুলো আছে না, এর ধার কিন্তু সত্যি থেকেই আসে। প্রেম এতটা জবরদস্ত একটা বিষয় যে ও নির্বোধকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। মানে সাধুরা এত আশ্চর্যের কথা বলে গেছেন, সেগুলো হয়। বোবারা বলতে পারে, যারা কানে শোনে না তারা শুনতে পায়, আর নির্বোধ বুদ্ধি পায়। এটার মানে এটা নয় যে বিশেষ কোনো অপারেশন হলো চোখ খুলে গেল, মানে এটা একটা প্রতীক। বিষয়টা বোঝো, সব হয়ে যায়। এগুলো সব প্রেমের মাধ্যমেই সম্ভব হয়ে থাকে। প্রেম করায়, ভালোবাসা করায়। বুঝলে? স্যার, আপনি এখনই বললেন যে আমাদের মধ্যে সবাই ধীরে ধীরে রাজস্থান ছেড়ে চলে যাচ্ছে। আসলে আমাদের এখানে জ্ঞানব্যাপীর যে ব্যাপারটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা নিয়ে কি তো কোনো একটা জায়গা থেকে তো আমাদের শুরু করতে হবে। এই যে ব্যাপারটা চলছে, মানে নিজের ওই স্ত্রী সন্তানদের নিয়ে, আপনার কি মনে হয় ব্যাপারটা কি ঠিক না ভুল? শিবলিঙ্গের উপর এত কথা হলো, যদি এটা বলার মতো হতো তবে তো বলেই দিতাম না। তুমি কি চাও আমি বেঁচে থাকি নাকি না? ব্যাস এতেই বুঝে যাও যে এই বিষয়ে কি চলছে। ওই বিষয়ে যদি আমি কিছু বলি আমাকে তো মেরেই দেবে।
শুরু তো করতেই হবে। তাহলে তুমিই করে দাও সেটা। এই ওকে একজন কেউ দিয়ে দাও পিস্তল। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আবার একটা কথা বুদ্ধিমানরা ঠিক বুঝে নিয়েছে কি বলছি। বাকি ওই টিভিতে তর্ক করতে আসা যে মহান লোকেরা আসেন না, তাদের পর্যায়ে নেমে তো আমি হইহট্টগোল করব না। নাকি চাও ওদের পদ্ধতিতেই, ওদের মতো করেই আমি কথা বলবো? যতটা বলেছি সেটা কি যথেষ্ট হলো না? তোমরা কি জানো না যেটা চলছে আসলে সেটা ঠিক কি? বলবো, খুলেই বলবো সব। তুমি কি মজবুত করি এটা পরে বলবো। হ্যাঁ, এমনি বারবার সংস্থাগুলো আপিলই করে যাচ্ছে। সংস্থাকে শক্তিশালী করুন যদি সত্যিটা শুনতে চান তো। না হলে সামনে যে শক্তিটা আছে সেটা একদিকে নয়, কিন্তু দুদিকেই, মানে চারদিকেই। সেটা এ পক্ষ হতে পারে, ও পক্ষ হতে পারে। ওই শক্তি বেশি ভৌতিক বল রাখে, আর সেটা কোনো রকমের বিরোধ কিন্তু সহ্য করতে পারে না। এখান থেকে কেউ উঠে যাবে আর আমি এখানে এভাবেই বসে থাকবো, যাকে বলে সিটিং ডাক। সোজা এখানে গুলি মেরে দেবে। কেউ তো ধরতেই পারবে না কে মারলো। আদালত কোনো প্রমাণ পাবে না, ব্যাস কেস ওখানেই শেষ হয়ে গেল। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আসবে, সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। নিন এবার চালান। যে কেউ দোষারোপ করতে পারে। একদিন হঠাৎ করে পুলিশের গাড়ি আসবে, সংস্থার 2-4টে লোককে পুলিশের গাড়িতে তুলে নিয়ে চলে যাবে, বলে দেবে। একজন মেয়ে হঠাৎ করে এসে বলবে আমার শ্লীলতাহানি করা হয়েছে। তখন তো তুমি আসবে না। তুমি কি এরপরও চাও যে আমি পুরোপুরি খুলে বলি? আমি যেটা বলছি তোমায় সেটাকে বিশ্বাস করো। আমি যখন বলছি সংস্থার কোনো বিষয় দরকার আছে সেটা তাকে দাও। 2015-এ প্রথম হুমকি এসেছিল, সেটা ইসলামিক কট্টরপন্থীর তরফে। তখন আমি কোরআনের বিষয়ে কিছু বলেছিলাম। এটাই বলেছিল যে প্রাণে মেরে দেবে। আমি জানতাম যে ইসলামিক ধর্মে এটা হয়ে থাকে, তারা অত্যন্ত বেশি চরমপন্থী, উগ্রবাদী তারা। গত 2 বছর ধরে হুমকি কোনো মুসলমান দিচ্ছে না, তথাকথিত সনাতনী সংস্কৃতিবাদীরাই দিচ্ছে। তুমি কে হ্যাঁ আমাদের কাজকর্ম নিয়ে কথা বলছো? হ্যাঁ, যদিও তুমি বলেনি, গালাগাল দিয়ে কথা বলেছে। এমন জায়গায় গায়েব করে দেবো খুঁজেও পাবে না। কোন রাস্তা দিয়ে যাওয়া আসো সব জানি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝতেও পারবে না কি করে হলো। অদ্ভুত একটা অবস্থা হয়েছিল যে এটা তো হয়ে গেল ইসলামিক চরমপন্থী আর হিন্দু কট্টরবাদীদের কথা। এবার এটাতে চলে আসো বাম মার্গীয় যারা লেফটিস্ট, তাদের মনে হতে পারে যে আমি ডানপন্থী, কারণ আমি উপনিষদ আর বেদের কথা বলি। তোর আমাকে সাধু বাবার মতো ভাবে, তাই ওদের দ্বারা যতটা সম্ভব ততটাই ওরা আমাদের কাজকে আটকে দেয়। হিন্দুদের মনে হয় আমি বামপন্থী, তো তাদের যতটা সম্ভব তারা বিরোধ করে থাকে। আর এখন আবার নতুন আর একটা জিনিস জুড়েছে। যেহেতু আমি অনেক পিছিয়ে পড়া লোকেদেরকেও বলছি যে সনাতন ধর্ম বাস্তবে কোনো জাতি প্রথার স্বীকৃতি দেয় না,
তো দলিত নেতাও আমার বিপক্ষে কথা বলছে এখন। ওরা বলছে যে আমি নাকি ওদের সনাতন ধর্ম থেকে দূরে নিয়ে যাচ্ছি। আমি নাকি ওদের বলছি বৌদ্ধ হয়ে যাও, জৈন হয়ে যাও বা অন্য কিছু হয়ে যাও। যেখানে আমি দলিতদের সনাতন ধর্মের সঙ্গে জুড়ছি সেখানেও আমার সাথে ওদের সমস্যা। কেউ এমন নেই যে আমার উপরে তারা খুশি। মুসলমানরা প্রথম থেকেই চটে ছিল, হিন্দুরাও চটে আছে, দলিতরাও রেগে। বামপন্থীরাও রেগে আছে। বিরোধিতা করার মতো এতজন আছে। সঙ্গ দেবার সময় খুব কম লোককেই কিন্তু পাশে পাওয়া যায়। এবার বলো কি করবো আমি? নমস্কার আচার্যজি। আপনি যে কথাগুলো বললেন বুঝতে তো পেরেছি আমি, কিন্তু যদিও আমি সংস্থার সাথে 20 বছর ধরে যুক্ত রয়েছি, সব দেখেছি, সব কিছু বুঝেছি, কিন্তু মনে কেউ ধরেনি। আর যেমনটা আপনি বলছেন ষড়যন্ত্র, সবার ধর্মের প্রতি ষড়যন্ত্র দেখতে দেখতে ধর্ম থেকেই মন উঠে গেছে। ও ওপর ওপর দিয়ে ভালো দেখাতো, কিন্তু মনের ভেতরই ধর্মের প্রতি বিরোধিতা আছে। আর যেমন ইনি আপনাকে জিজ্ঞেস করলেন আর আপনিও উত্তর দিলেন, কেন বললেন না সেটা বুঝে গেছি। আমি সবকিছুই বলেছি, কোনটা বলিনি আমি? না না, আপনি বললেন আপনি আমার সঙ্গে ওরকম করে দেবেন। দাঁড়ান, আমি এটা বলিনি। আমি যেটা বলেছি সেটা হলো যে আমি বললাম যে আমি ওদের ভাষায় বলতে চাইনি। হ্যাঁ, আমি সেই ভাষাতেই বলেছি যে ভাষায় আপনি বুঝতে পেরেছেন। আমার আপনার কথাবার্তা কিন্তু হয়ে গেছে, কিন্তু উনি যে ভাষায় শুনতে চাইছেন সেটা অন্য কারোর ভাষা। ওই ভাষায় বলা এখন এই মিশনের জন্য সঠিক নয়। তো এখানের ভাই বোনেদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই যে আমরা আমাদের হাত বাড়িয়ে দিই, আর যেটা অতীতে হয়ে গেছে সেটা আচার্য জির সাথে যেন না হয়। ধন্যবাদ। ধন্যবাদ।